মেরি ক্রিসমাস। আর আজকে আমরা আমাদের এই অনুষ্ঠান শুরু করেছিলাম ক্রিসমাস ক্যারলস দিয়ে। তো হঠাৎ করে মনে হতেই পারে যে হঠাৎ করে নাটক দিয়ে কেন আমরা শেষ করছি, কারণ আমরা পঞ্চশীল বাটিকায় মনে করি যে ক্রিসমাস তো যেরকম এক সাইডে আছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের বাঙালিদের কিন্তু মূল অনুষ্ঠান আমরা যেটা করি সেটা হলো যে পৌষ পার্বণ। তো এখানে দেখবেন এই যে ফুড স্টলগুলো আছে সেখানে কিন্তু ক্রিসমাস ফ্লেভার উইথ দ্য টাচ অফ পৌষ পার্বণ। তো সেরকম আমাদের যে প্রোগ্রামগুলো আজকে সাজানো হয়েছে সেই অনুষ্ঠান সূচিতেও কিন্তু দেখবেন বিভিন্ন রকমের বাংলা গান আছে, ফোক সং আছে, আবার ক্রিসমাস ক্যারলস হয়েছে। তো এখানেও কিন্তু আমাদের টাচ অফ ক্রিসমাস ফেস্টিভিটি উইথ দ্য ফ্লেভার অফ পৌষ পার্বণ। তো আজকে আমাদের হচ্ছে এই নাটক শুরু হচ্ছে। তো আমরা জানি যে রূপকথা, ফেয়ারি টেল আমরা সবাই পড়েছি ছোটবেলা থেকেই, এবং একটা কথাই আছে যে গল্পের গরু গাছে ওঠে। তো এইটাই একটা মজার ব্যাপার। এখনো আমরা কিন্তু যারা আমরা অ্যাডাল্ট, এখানে ম্যাচিওর ইন্ডিভিজুয়ালস, আমরা অনেক কিছু জানি যে এটা হচ্ছে ফ্যান্টাসি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সেই ফ্যান্টাসিগুলো কিন্তু পড়তে বা শুনতে আমাদের ভালো লাগে। তো সেই রকমই ফ্যান্টাসি নিয়েই কিন্তু আজকের আমাদের এই নাটক খ্যাটাসুর। তো একটু ছোট্ট করে জাস্ট এর বিবরণটা দেব। অ্যাজ ডিরেক্টেড বাই আওয়ার ডিরেক্টর স্যার। রূপকথা মানে অসম্ভবকে সম্ভব করার গল্প। এখানেই ডানা মেলে আকাশে ওড়ে পক্ষীরাজ ঘোড়া, ডানাতেও ফরফর করে ভেসে যায় ময়ূরপঙ্খী নৌকা। সাত সমুদ্র পার থেকে ভয় ধরিয়ে দেয় মানুষকে খ্যাটাসুরের হুঙ্কার। থাকে নিষ্ঠুর স্বার্থপর রাজা, কঠিন রোগের আজব দাওয়াই, আরো কত কি আকাশ কুসুম গল্পের আসে। তাই বলে কি সত্যি কল্পনা থাকে নাকি কোনো বাস্তব জীবনের ছবি? থাকে বই কি। আর তাই তো রূপকথার গল্পেও দেখা মেলে গরিব চাষার বউ আর তাদের ছেলেদের। আর থাকে সেই ছেলেদের চোখের স্বপ্ন, অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন। কিন্তু স্বপ্ন দেখার চোখ তো সবার সমান নয়। তাই তিন ছেলের মধ্যে কেউ কি পারবে সেই অসম্ভবের স্বপ্নকে ছুঁতে? আসুন উত্তর খুঁজে নিই আজকের এই নাটক দেখে। নাটকের মূল গল্প উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এবার অভিনয় যারা আপনারা প্রথমেই জানেন যে 40 জনকে নিয়ে এই নাটক। তো একটুখানি সময় চেয়ে নেব যে এই 40 জন যাতে আপনাদের মনের মধ্যে, মনের অন্তরে গেঁথে যায়, তাই জন্য আমি নাটকের কাজটা আপনাদের সামনে আগেই বলে দিচ্ছি। অভিনয় আছেন চিন্ময় চ্যাটার্জি, সুস্মিতা ঘোষ, সমৃদ্ধি বসু মজুমদার, আরুষি রবিকান্ত, অশ্মি মিত্রা, সুব্রত মণ্ডল, প্রত্যুষ রায়, রাজকুমার ভদ্র, রাজা সাহা, মিঠুন বড়াই, অয়ন ভাদুরী, আভাস দাশগুপ্ত, কৌস্তব রায়, বিশ্বনাথ ভাদুরী, দেবশ্রী ভট্ট, কৃষ্ণা রায়, প্রিয়াঙ্ক সূত্রধর, প্রমা রায়, মায়াঙ্ক সূত্রধর, স্বপন চক্রবর্তী, অসীম কুমার দাস, স্বাগতা দাস, প্রিয়দর্শী বসু মজুমদার, আরব আগরওয়াল, শায়রি রায়, দেবাংশী সাহা, কিট্টু সিং, কিয়ান দে, কিয়ারা দে, সুপ্রীতি ঘোষ, সানভি বোস, সানায়া বাসু এবং রিতম পাত্র। নৃত্য পরিকল্পনায় পূজা দত্ত চৌধুরী, পোশাক ও রূপসজ্জা পরিকল্পনায় নারায়ণ চক্রবর্তী, আবাহ সঙ্গীত প্রক্ষেপণ বর্ণালী ঘোষ, আলোক সম্পাদ বিশ্বজিৎ ঘোষ, শিশু শিল্পী সংযোজক জয়া চক্রবর্তী, মঞ্চ করুণা ডেকোরেটার্স, আলোক ও ধ্বনি ঘোষ ইলেকট্রিক্স, পোশাক ও রূপসজ্জায় লর্ড ড্রেসার্স এবং কৃতজ্ঞতায় উইন্টার কার্নিভাল উদযাপন কমিটি ও শঙ্খমালা ভরিয়া। সম্পূর্ণ নাট্যরূপ, আবহ সঙ্গীত, সম্পাদনা ও পরিচালনা ওয়ান অ্যান্ড অনলি আমাদের সবার প্রিয় মনোজ পাত্র। তাহলে আসুন দেখা যাক নাটক খ্যাটাসুর।
মানেই তো এক যে ছিল রাজা, আর রাজা মানেই রানী, রাজকন্যে, মন্ত্রী, সেপাই, সে কেলাহি ব্যাপার। আর এত লোকজন নিয়ে এই নাটকটা যাতে ঘেটে না যায়, তাই আমি এই গল্পটার সুতোটা একটু মাঝে মাঝে টেনে ধরবো আর কি। আরে ওই দেখুন, বলতে বলতেই রানীমা হাজির, সঙ্গে যেন রাজকন্যাকেও দেখছি। কিন্তু এই রাজকন্যাকে দেখে কেমন যেন অসুস্থ মনে হচ্ছে না? এই চলুন তো দেখি কি ব্যাপার। মেয়েটা যে আমার কি হয়েছে, কত ডাক্তার, কত বদ্যি দেখালাম, কত ওষুধ, কত পথ্য, কিন্তু কিছুতেই কিছু হয় না। দিন দিন যেন কেমন শুকিয়ে যাচ্ছে। কে বাঁশি বাজায় মা? কিরণ, কিরণ, এই কিরণ, আজ কেমন আছিস? এই দেখ, আমি তোর জন্য কেমন সুন্দর মালা গেঁথে এনেছি। এই এই তোরা জানিস কে বাঁশি বাজায়? ও মা, ওকে চিনিস না? ও তো চাষার ছেলে, বোকা মানিক। বোকা মানিক? বোকা কেন? বোকা মানে আস্ত বোকা, যে যা বলে হাসি মুখে করে দেয়, কখনো নাতে নেই। তাছাড়া সবসময় সত্যি কথা বলে। আচ্ছা বল, বোকা ছাড়া কেউ সবসময় সত্যি কথা বলে আজকের দিনে? বল। এই কিরণ, চল বাগানে গিয়ে একটু খেলা করি, দেখবি ভালো লাগে। চল চল। কিরণ, কিরণ, রাজামশাই শিগগিরই আসুন, কিরণমালা যেন কেমন করছে। রাজামশাই! কি হয়েছে কিরণ? কি হয়েছে? এই যে বদ্যিমশাই, দেখুন না তাড়াতাড়ি। মহারাজ, লক্ষণ ভালো নয়। রাজকুমারীর নারী খুব দুর্বল। কেন যে একটাই মাইনে দিয়ে তোমাদের রাখা? যত সব অপদার্থের দল, বেরিয়ে যাও, আজই আমার রাজ্য থেকে বিদায় হও। মহারাজ, রাজবৈদ্য ইতিপূর্বে অনেক জটিল রোগ সারিয়ে তুলেছেন। তুমি চুপ করো মহামন্ত্রী। এইসব বাজে লোকগুলো যত রাজ্যের বাইরে থাকে ততই মঙ্গল। ও যে করি, লোক বলে দে। ছিলাম মহারাজ, একজন সাধু বাবা আপনার সঙ্গে দেখা করতে চায়। সাধু? সে আবার কি চায়? মহারাজ, সাধু বাবা নাকি রাজকন্যা রোগের ওষুধ জানেন। হাতি ঘোড়া গেল দল, ফড়িং বলে কত জল। দূর করে দে, দূর করে দে, খালি পয়সা নেবার ধান্দা। মা গো! মহারাজ, আপনি একবার ডেকেই দেখুন না, অনেক কিছু তো হলো। আমিও তাই বলছিলাম মহারাজ। ঠিক আছে, ডেকে নিয়ে এসো। আগে সাধু বাবা আসুন, আসুন, ভিতরে আসুন। জয় শিব শম্ভু, জয় বাবা কল্যাণেশ্বর, কল্যাণ হোক। বেশি চালাকি না করে যেটা করতে এসছেন সেটা তাড়াতাড়ি সারুন। শোন, আমি উত্তর দেশের কমলা সাধক। আমি ভারত ভ্রমণে বেরিয়েছি। পথে যেতে যেতে শুনলাম তোর মেয়ের নাকি শরীর খারাপ, তাই ভাবলাম একবার দেখেই যাই। তা কোথায় সেই কন্যে? এই যে সাধু বাবা এখানে। শোন, তোর মেয়েকে বাঁচাবার এখন একটি উপায় আছে। তোর মেয়েকে যদি একটা কমলা লেবু এনে খাওয়াতে পারিস, তবেই তোর মেয়ে সুস্থ হয়ে উঠবে। লেবু? হ্যাঁ, লেবু। কত ওষুধ, কত পথ্য, কিছুতেই কিছু হলো না। এখন নাকি লেবু খাওয়ালেই মেয়ে সুস্থ হয়ে উঠবে। যত সব বুঝলো কি। হ্যাঁ, লেবু, মিষ্টি লেবু। একমাত্র মিষ্টি লেবু খাওয়ালেই আবার সুস্থ হয়ে উঠবে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর।
আপনি ওনার কথা ধরবেন না, আপনি বসুন, আপনার জন্য বরং অন্য জলের ব্যবস্থা করি। না না, আমি সারা বছর একটু মাত্র কমলা লেবু খাই, আর কিচ্ছু খাই না। জয় শিব শম্ভু, জয় বাবা কল্যাণেশ্বর, কল্যাণ হোক। মহারাজ, আপনি যেভাবেই হোক লেবুর ব্যবস্থা করুন। কিন্তু মহারাজ, একটা জিনিস আপনি খেয়াল করেছেন কি? আমাদের রাজ্যে সব রকম ফল পাওয়া গেলেও লেবু কিন্তু পাওয়া যায় না। তাই তো, লেবু তো আমার রাজ্যে কোথাও পাওয়া যায় না। মহারাজ, পাওয়া যায় আমাদের পাশের রাজ্য শ্রীহট্টে, কিন্তু তাদের সাথে তো আবার আমাদের চিরশত্রুতা। এখন যদি আপনি যদি এত ভনিতা না করে যা বলে ফেলার বলে ফেলো। এত শুকনো জ্ঞান দেন আমার একদম ভালো লাগে না। মহারাজ, বলছিলাম একবার শ্রীহট্টের রাজাকে প্রস্তাব পাঠান না, ওনার ছেলের সাথে কন্যার বিয়ে দেবেন। মন্ত্রী, মুখ সামনে কথা বলো। তুমি কি ভেবেছো মেয়েকে কেটে নদীর জলে ভাসিয়ে দেবো? তবু শ্রীহট্ট তাহলে তাহলে মহারাজ, আপনি সারা রাজ্যে ঢেড়া পিটিয়ে দিন। বলা তো যায় না, থাকতেও তো পারে আমাদের রাজ্যে কারোর বাড়িতে একটা লেবুর গাছ। তবে তাই হোক, একবার শেষ চেষ্টা করে দেখাই যাক। সে ভাই, সারা রাজ্যে ঢালা বেটাও আর বলে দাও, লেবু খাইয়ে রাজকন্যাকে যে সুস্থ করতে পারবে সে পাবে আমার অর্ধেক রাজত্ব আর রাজকন্যা। শুনুন শুনুন শুনুন, যে রাজকন্যাকে লেবু খাইয়ে সুস্থ করতে পারবে সে পাবে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা। শুনুন শুনুন শুনুন। ওগো, শুনছো? আমাদেরও তো একটা লেবু গাছ আছে। সেই যে সেবার কাজের খোঁজে শ্রীহট্টে গেলে লেবু গাছের চারা নিয়ে এলে, মনে আছে? বললাম তো আছে। আর এবছরই তো এত বড় বড় লেবু ধরেছে, ঠিক যেন রসগোল্লার মতো। দাও না গো ছেলেগুলোকে লেবুর ঝুড়ি দিয়ে পাঠিয়ে রাজকন্যা বিয়ে করে আনুক। বিয়ে করে আনুক? তবে তোমার কটা ছেলে তা তোমার খেয়াল আছে তো? মোটে তো 3টে ছেলে আমার, যদু, গোষ্ঠ আর মানিক। তো তোমার বড় পুত্র যদু তো একটা অকাল কুষ্মাণ্ড, আর গোষ্ঠ তার দাদার পথ ধরেছে। বাবা, আমি তোমার বড় ছেলে, সুতরাং আমারই প্রথম চান্স। এই মনে থাকে যেন, নইলে কিন্তু বলে দিলাম এই সওয়াল হয়ে যাবে। বাবা, ওকে পাঠিও না বলছি বাবা, তোমার প্রেস্টিজ কিন্তু পুরো গ্যাভাক্সিন করে ছেড়ে দেবে বলে দিলাম। বাবা, যে বলছো আমাকে পাঠাও, আরে একেবারে রাজত্ব রাজকন্যে। এই তুই থামতা, আমি তোর বড় দাদা না, তাই আমি যাব। দেখেছো দেখেছো এরকম বিয়ে পাগলা ছেলে দেখেছো তোমরা? শোনো, প্রথমে যাবে আমার বড় ছেলে যদু। দুস সব কেচে গেল। মাটা যে কি! আমি এর মধ্যে নেই, আমি চললাম, আমি মাঠে। ও মা, এই মা চলো তো একটু, চলো 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 যাও তো একটু, চলো 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 চলো। চলো চলো চলো। গল্প তো ভালোই এগোচ্ছে। আমাদের যদুবাবু লেবুর ঝুড়ি সাজিয়ে সেজে গুজে একেবারে রেডি। আরে এই এলো বলে, আরে এসে পড়েছে দেখছি। এই আমি যাই, হ্যাঁ?
বলছি আর ভালো কাজে তা তোমার ঝুড়িতে কি আছে বাবা? কতদিন কিছু খাইনি। ব্যাং আছে, ব্যাং খাবে, ব্যাং তো সব ঝামেলা। আচ্ছা, তবে তাই হোক। যাবি হ্যালো পিছন এই দারোয়ান সরো, আমি রাজার জন্য লেবু এনেছি। এই কে রে তুই? কোন নবাবপুত্র তুই? কি চাস এখানে? কেন এসেছিস? শোনো, আমি রাজার রাজকন্যের জন্য লেবু এনেছি, বুঝলে? লেবু। ও লেবু, আরে আসেন আসেন আসেন। মহারাজা, এই যে আপনার রাজকন্যের জন্য এই লেবু এনেছি। লেবু কই বার করো দেখি। এই যে মহারাজা। আরে কি সেপাই ওর মধ্যে ব্যাগের মধ্যে লেবু? সেপাই সেপাই মারো ওকে। একটা দুষ্মুখ ছেলে, রক্ত সব পাগলের দল। অবস্থা দেখলেন তো যদুর, বেচারা মার খেয়ে ল্যাংচাতে ল্যাংচাতে কোনো রকমে বাড়ি ফিরলো। আর তাই দেখে গোষ্ঠর ফুর্তি যদি দেখেন, আর দেরি না করে সেও লেবুর ঝুড়ি সাজিয়ে চললো রাজবাড়ির দিকে। ওই যে আসছে। আগে পুরো বলি কে যায়? এই বুড়ি, আমি গোষ্ঠ রাজকন্যাকে বিয়ে করতে যাচ্ছি। পথ ছাড়ো। একেবারে বিয়ে? বাবা, তা তোমার ঝুড়িতে কি? দাও না খাই, বড্ড খিদে লেগেছে। ঝিঙের বিচি আছে, শুকনো ঝিঙের বিচি খাবি? পাগলি বুড়ি। ঝিঙের বিচি? আচ্ছা, তবে তাই হোক। উঠে যাও উঠে যাও। দারোয়ান, দরজা খোলো, আমি ভেতরে যাব। কে রে তুই লাটের বেটা? ভেতরে যাবি? আমি গোষ্ঠ রাজকন্যার জন্য লেবু এনেছি। এ পাগল জুটেছে রে, লেবু। ভাগ এখান থেকে। আরে সত্যি বলছি, আমি লেবু এনেছি, এই ঝুড়িতে লেবু আছে। বলছি ভাগ এখান থেকে, নাহলে এমন মার খাবি। আরে বিশ্বাসই করে না। আরে মায়েরই বলছি, আমি রাজকন্যার জন্য লেবু এনেছি, এবার ভেতরে যেতে দাও। ঠিক আছে ছাড়ছি, কিন্তু পিঠের চামড়া সামলে ছোকরা। যদি লেবু না থাকে যাও। মহারাজ, মহারাজ, আমি রাজকন্যার জন্য লেবু এনেছি। লেবু। লেবু না গোলা ব্যাং? সাবধান ছোকরা, লেবু না পেলে সবকে তোমার বিয়ে তুমি ঘুচিয়ে দেবো। আরে বাবা, যদি সত্যি সত্যি তোমার ঝুড়িতে লেবু থাকে তাড়াতাড়ি বের করে দাও না। আগে হ্যাঁ, এই তো। আমি জানতাম আমার রাজ্যে লেবু পাওয়া যায় না। ও মন্ত্রী সেপাই, এই বেয়াদবটাকে মারতে মারতে রাজপথে ফেলে দিয়েছো। তো সব ও মন্ত্রী কি যে করি। জানিয়েছো
দেখলেন তো গোষ্ঠর হাল। এরপর কি আসবে বলুন তো? মানিক, চাষার ছেলে মানিক, সকলে যাকে বলে বোকা মানিক। কিন্তু এদিকে রাজা সেপাইদের পই পই করে বলে দিয়েছেন আর যেন কাউকে ঢুকতে না দেয়। ওই যে বলতে বলতেই এসে গেছে মানিক। আরে এদিকে বুড়িমাও হাজির। কে? মানিক নাকি? কোথা যাও? তুমি আমার নাম জানলে কি করে ঠাকুমা? আমি সব জানি বাবা। তা যাচ্ছ কোথায়? রাজার বাড়ি। হ্যাঁ ঠাকুমা, যাবো সেই রাজার বাড়ি। তা তোমার ঝুড়িতে কি আছে বাছা? খিদে লেগেছে। ঝুড়িতে লেবু আছে ঠাকুমা, লেবু। লেবু? আহা, কতদিন খাইনি। দাও দাও, দুটো খাই। কিন্তু ঠাকুমা, লেবু তো নিয়ে যাচ্ছি রাজকন্যার জন্য। তার যে ভারী অসুখ, লেবু খেলে সুস্থ হয়ে যাবে। আমার ঝুড়িতে মুড়ি বাতাসা আছে, তুমি খাবে? তবে তাই দাও। বড় ভালো ছেলে তুমি। এই নাও। হ্যালো, আমি তবে আসি ঠাকুমা, আমি আসি। যাও বাবা যাও। লেবু? আচ্ছা, তবে তাই হোক। মানিক চললো রাজবাড়ির দিকে, কিন্তু সেপাইরা কি আর পথ ছাড়ে? কিন্তু মানিককে যে যেতেই হবে, তাই সে অনেক কাকুতি মিনতি করে হাতে পায়ে ধরে শেষমেশ পৌঁছলো রাজার কাছে। তুমি আবার কে? কি চাই? আগে মহারাজ, লেবু। লেবু? সাবধান ছোকরা। আর লেবু? সত্যি করে বলো তো ছোকরা, তোমার ঝুড়িতে ঠিক কি আছে? মন্ত্রী, সত্যি বলছি রাজা মশাই, ঝুড়িতে লেবু আছে, আমাদের গাছের লেবু। মন্ত্রী, এই পাগলটাকে হাত পা বেঁধে পাগলা গারদে ফেলে দিয়েছো। তোর আগেও দুটো পাগল এসেছিল, অনেকটা যেন তোর মতোই দেখতে। আগে মহারাজ, ওরা আমার দাদা। ও, এইবার বুঝেছি। তা তোদের লেবু গাছে ব্যাং লাফায় না ঝিঙে ফলে? না মহারাজ না, লেবু ফলে, মিষ্টি মিষ্টি লেবু। এই যে, এই দেখুন। লেবু? লেবু? মন্ত্রী, সত্যিকারের লেবু? লেবু? যাও যাও, অন্দরে যাও, আমার কিরণকে খাওয়াও। যাচ্ছি মহারাজ, যাচ্ছি। আরে যাও না। যাচ্ছি মহারাজ, যাচ্ছি। রানীমা, কিরণ মারা লেবু। জয় শিব শম্ভু, জয় বাবা মহাকাল। আমার মেয়েটাকে ভালো করে দাও বাবা, আমার মেয়েটাকে ভালো করে দাও। দেখো, আমি ভালো হয়ে গেছি বাবা। যেই একটা লেবু মুখে দিয়েছি, ওকে আমার খুব ভালো লাগছে বাবা। আমার খুব আনন্দ হচ্ছে। আমার মাগো, কিরণ? কিরণ কই আমার সোনা? এই তো মা আমি। ওহ, আমার যে কি আনন্দ হচ্ছে, মনে হচ্ছে উড়ে বেড়াই, নেচে বেড়াই, গেয়ে বেড়াই। সারাটি দুপুর কুচি কুচি দুটি হাত তুলবে যে সুর, মাথা নেড়ে বুড়ো বুড়ি শুনবে যে গান, লাফাবে যে বেটে হনুমান। টুং টাং টিয়া নই
বাবা। তুমি অন্দরে যাও, আমাদের অন্য কথা আছে। শোনো এই ছোকরা, রাজত্ব আর রাজকন্যার আশা ছাড়ো। বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন দেখো না, বরং খাজাঞ্চির কাছ থেকে সরকারের টাকা নাও আর মানে মানে কেটে পড়ো। কিন্তু মহারাজ এরকম তো কোনো কথা ছিল না। কি কথা ছিল আর কি ছিল না তোমার ভাবতে হবে না। কিন্তু তুমি কি ভেবেছো এই চাষার বেটার হাতে আমি মেয়েকে তুলে দেবো? কিন্তু মহারাজ সারা রাজ্যে ঘেরা পেটানো হয়ে গেছে। সকলেই জানে প্রজারা বিদ্রোহ করতে পারে। প্রজা বিদ্রোহ? না না, প্যাচ করতে হবে, প্যাচ। শোনো শোনো ছোকরা, তোমাকে আমার একটা কাজ করতে হবে। তুমি যদি এমন একটা নৌকা বানাতে পারো যেটা জলেও চলে আবার ডাঙাতেও চলে, তবে না হয় আমি আমার মেয়ের সাথে। কিন্তু মহারাজ এটা কি আদৌ সম্ভব যে নৌকা জলেও চলবে সেটা আবার ডাঙাতেও চলবে? কি সম্ভব আর কি সম্ভব নয় সেটা তোমার বাবার বিষয় নয় মন্ত্রী। কি হলো ছোকরা, দাঁড়িয়ে রাখলে? যাও বেরো। আগে মহারাজ। দেখলে মন্ত্রী এমন প্যাঁচটা দিলাম, বানাক বসে এবার নৌকা। একটা চাষার পুরো রাজকন্যা বিয়ে করবে, শখ কত বড়। চলো চলো দুধার পাশা খেলা যাক, আজ মনটা বেশ ফুরফুরে লাগছে। চলো মহারাজ। মানিক চলে গেল মাথা নিচু করে, কিন্তু সে তো ছেড়ে দেবার পাত্র নয়। তাই সে কুঠার হাতে চলল বনের দিকে। এদিকে খবরটা কানে গেছে যদু আর গোষ্ঠরও। তারাই বা ছাড়বে কেন? তারাও আগে আগে চলেছে কুঠার হাতে বনের দিকে, ময়ূরপঙ্খী নৌকা বানাবে বলে। পথে যথারীতি দেখা সেই বুড়ির সাথে। যদু আর গোষ্ঠ তো কোনোদিন সত্যি কথা বলেনি, তাই যদু বুড়িকে বলল সে যাচ্ছে গামলা, মানে ওই কাঠের গামলা বানাতে, আর গোষ্ঠ লাঙ্গল, মানে ওই চাষের হাল বানাতে। আর মানিক সে বুড়িকে বলল সে যাচ্ছে ময়ূরপঙ্খী নৌকা বানাতে। আর বুড়ি বলে আচ্ছা তবে তাই হোক। চলুন আমরাও যাই জঙ্গলে। হ্যাঁ, দেখি দেখি সেখানে কি হচ্ছে। আমরা দাঁড়া দাঁড়া দেরি আছে। এই গাছটা দিয়ে তাহলে নৌকাটা বানানো যাক। আচ্ছা দাদর গাছ তো শুধু গামলাই হয়, দেখি তো অন্যটা দিয়ে। সেই গামলাই হয়, দেখি তো আরেকটা করে শেষবার। না হবে না, এই গামলাটাকে নিয়েই এই হাটে যাই, তুই দু পয়সা কামাই যাই। ময়ূরপঙ্খীর বদলে শেষেই গামলা দাদা। শোন বস্ত, আমার পেছনে লাগবে না বলে দিচ্ছি। ওই রইল তোর গামলা, ঠিক আছে? তুইও পাবি রাজকন্যে, এই বলে দিলাম। আরে চাচা, আমি গোষ্ঠ, রাজকন্যা শুধু আমার। দেখ আমার খেলা, এমন নৌকা বানাবো না। হ্যাঁ দেখি তো, হ্যাঁ খাসা গাছ বটে, দেখি তো এটা কেটে। আরে এ কি, এ তো লাঙল তৈয়ার হয়। না না, দেখি দেখি তো আরেকটা গাছ কেটে, দেখি তো। আরে এ কি, যেভাবেই কাটছে লাঙল তৈয়ার হয়। আরে এ গাছ হয় না নৌকা, দে না রাজকন্যে। দুষ
সে বরঞ্চ লাঙল নিয়ে চাষবাস করি গে, রাজকন্যার হলো নি। এই রে, এই মাইকে আসছে তো, আমার যাই দেখলে একবারে প্রেস্টিজ গ্যামাক্সিন রে। বড় কষ্ট হয় এই গাছ কাটতে, এরাই তো আমাদের প্রাণ। কিন্তু কি করি, মহারাজের আদেশ। এই গাছটা তো বেশ বড় সড়ো, এইটাও খুব ভালো। দেখি তো এটা দিয়ে নৌকা হয় কিনা। বাহ, বেশ খাসা নৌকা তৈরি হয়েছে তো, দেখি তো কেমন চলে। বায়ু বয় মেঘে চারিদিক সারে মেঘে ফুলের আহ্বানে বাড়িও। তুমি বসে ধরো হাত, আমি তুলে বাজি পাত। হাই ধরো ভালো ডাল, হাইয়ো, হাইয়ো, হাইয়ো। ধরো বায়ু বয় মেঘে চারিদিক সারে মেঘে ফুলের আহ্বানে বাড়িও। শৃঙ্খলে বারবার ঝঞ্ঝন সংকার, শৃঙ্খলে বারবার ঝঞ্ঝন সংকার, নায়ক তরুণী ঝঞ্ঝন সংকার। বঞ্চনা দুর্বার সহ্য না হয় আর, ভালো ভালো করে আজরাইও। হাই ভালো ভালো ডাল, হাইয়ো, হাইয়ো, হাইয়ো। ধরো বায়ু বয় মেঘে চারিদিক সারে মেঘে ফুলের আহ্বানে বাড়িও। মহারাজ, এই নিন আপনার নৌকা। ওরা তো কল করেছিল দেখছি। মানিক, তুমি তোমার এই ময়ূরপঙ্খী নৌকাটা রাজদিঘিতে গিয়ে নোঙর করে এসো। আজ্ঞে মন্ত্রী মশাই। মহারাজ, মানিকই তাহলে আমাদের রাজকন্যার জন্য মন্ত্রী, মহারাজ আর কি কোনো পরীক্ষার দরকার আছে? মন্ত্রী তুমি কি ভেবেছো ওই চাষার বেটার হাতে আমি আমার মেয়েকে তুলে দেবো? কখনো না। ওকে আমি ওকে আমি এমন, শোনো শোনো এক ছোকরা, তোমাকে আমার আরো একটা কাজ করতে হবে। আমার বহুদিনের শখ, আমার পাগড়িতে একটা খাগাসুরের লেজের পালক থাকুক। তা তুমি যদি আমাকে একটা খাগাসুরের লেজের পালক এনে দিতে পারো, তবে না হয় আমি। মহারাজ, এটি অসম্ভব। মন্ত্রী, তোমার দরদটা দেখছি একটু বেশি বেশি। মানিক, তুমি যেও না মানিক, ঘাগাসুরের কাছে তুমি যেও না। আজ পর্যন্ত কেউ ঘাগাসুরের বাড়ি থেকে জ্ঞাত ফিরে আসে। মহারাজ, এই ভালো ছেলেটাকে এমন কঠিন শাস্তি আপনি দেবেন না মহারাজ। মন্ত্রী, বেরিয়ে যাও। যাবো মন্ত্রী মশাই, যাবো আমি খেগাসুরের দেশে।
তুমি যেও না মানিক, তুমি যেও না, আমার কথা শোনো, তুমি যেও না। ঘরের শত্রু বিভীষণ, বেরিয়ে যাও আমার রাজ্য থেকে, বেরো, গেট আউট। কি আজ্ঞা মহারাজ, চললাম, আর কোনোদিন আপনার রাজ্যে ফিরে আসবো না। আরে যাও যাও, তোমার মতো কত মন্ত্রী আসবে যাবে, কিন্তু রাজা, রাজা আমি একা। সব একটা খাগার দেশে। আর এবার মরেছে একটা চাষার পর মরে গেছে, রাজকন্যা বিয়ে করবে, সব কত যাও। যদু আর গোষ্ঠর কানেও কথাটা গেছে। তারা আগে ভাগেই রওনা হয়ে গেছে ঘেঙাসুরের দেশে। কত পাহাড় পর্বত, বন জঙ্গল, নদী, সমুদ্র, জনপদ পেরিয়ে যেতে হয় ঘেঙাসুরের দেশে। সেখান থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে ফেরেনি। মানিক চলেছে জঙ্গল পেরিয়ে, বন পেরিয়ে, জনপদ পেরিয়ে। পথে কত মানুষের সাথে দেখা, কতজনের কত আবদার। কখনো বা আশ্রয় নেয় কোনো ধনী জমিদারের বাড়িতে, কখনো বা কোনো মুসলমান আমিরের মজলিসে। পরের দিনই আবার যাত্রা। কিন্তু মানিক কি পারবে পৌঁছতে ঘেঙাসুরের দেশে? না, এই লোকটাকে নিয়ে আর পারি না। সোনার দাম বেড়ে যাওয়া হয়েছে, ভাবলাম কিছু সোনা বিক্রি করে দেব। বাবু এদিকে সিন্ধুকের চাবিটা হারিয়ে বসে আছে। উফ, কি যে করি। মা, ঘরে বসে বসে আর খেলতে ভালো লাগছে না। তাহলে কি ভালো লাগছে? একটু বাইরে গিয়ে খেলি না মা? যাও যাও, কিন্তু বেশি দূরে যাবে না। দুজনেরই বিয়ের বয়স হয়েছে, কিন্তু সে খেয়াল কি তোমাদের বাপের আছে? কত করে বলছি, মেয়েগুলো বড় হয়েছে, বিয়ের ব্যবস্থা করো, কথা কানেই তুলছে না। কে আছেন? বাড়িতে কে আছেন? আমি বড় ক্লান্ত, দরজা খুলুন। কে তুমি? কোথা থেকে আসছো? আমি মানিক, যাব সেই ঘেঙাসুরের দেশে। আজ রাতে একটু আপনার বাড়িতে আশ্রয় চাই। ও মা, ঘেগাসুর ও তো ভয়ঙ্কর নিষ্ঠুর, তোমাকে জ্যান্ত খেয়ে নেবে। তুমি যেও না মানিক। না গিনিমা, আমাকে যে যেতেই হবে। আমি যে রাজা মশাইকে কথা দিয়ে এসেছি ঘেঙাসুরের লেজের একটা পালক তাকে এনে দেবই। তাহলে তুমি যাবেই মানিক? হ্যাঁ গিনিমা, আমাকে যে যেতেই হবে। ঠিক আছে, যেও, খাও দাও, ঘুমো, সকালে উঠে যেও। ঠিক আছে। এই তোরা সর না সামনের থেকে। বড় শান্তিতে কাটলো রাত্রিটা। না, এবার সকাল সকাল বেরিয়ে পড়ি। আমার একটা কথা ছিল মানিক। হ্যাঁ গিনিমা, বলুন। তুমি তো যাচ্ছ ঘেগাসুরের দেশে, ভগবানের কাছে প্রার্থনা করি তুমি বেঁচে ফেরো। আর ফিরলে আমার দুটো জিনিস জেনে আসবে। ঘেগা তো সব জানে। হ্যাঁ নিশ্চয়ই, বলুন। আমার বড় সিন্ধুকের চাবিটা হারিয়ে গেছে, সেটা কোথায়? আর মেয়েগুলো বড় হয়েছে, বিয়ের বয়স হয়েছে, বিয়ে কবে হবে আর কোথায় হবে একটু জেনে আসবে। নিশ্চয়ই জানবো রানী, নিশ্চয়ই জানবো গিনিমা, নিশ্চয়ই। ঠিক আছে, যাও যাও, বেঁচে ফেরো। দুর্গা দুর্গা। কি ভয়ানক নদী! কি করে পারবে এখন এই নদী? ওই ওই যে দূরে এক মাঝি, দেখ মাঝি, ও মাঝি। কে? কি চাই? আমি মানিক, তোমার নৌকায় করে আমায় নদী পার করে দাও না। নৌকা? এখানে কোনো নৌকা চলে না হে ছোকরা।
নদী পেরোতে হয় আমার পিঠে চেপে। পিঠে চেপে? সে কি? কিন্তু নদীর ওপারে তো ঘেঘাসুরের দেশ, সেখান থেকে কেউ জ্যান্ত ফেরে না, সেটা জানো? এই তো কিছুক্ষণ আগে তোমারই মতন দুজনকে নদী পার করে দিলাম, তারা বললো আমি ঘেঘাসুরের দেশে যাচ্ছি। তা তুমি যাবে কোথায়? আমিও যাব ওই ঘেঘাসুরের দেশে। তুমি আমায় একটু নদী পার করে দাও। তাহলে চলো, ওঠো আমার পিঠে। বেশ। তুমি যে আমার কি উপকার করলে মাঝি বুড়ো, তা কি করে বলে বোঝাই। এখন এখন তুমি বলো আমি তোমার জন্য কি করতে পারি। তুমি যদি জ্যান্ত ফেরো তাহলে তুমি ঘাঘাকে জিজ্ঞাসা করে আসবে এই নদী পারাপারের চাকরির থেকে কিভাবে আমি মুক্তি পাবো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই জেনে আসবো মাঝি বুড়ো। আমি তবে আসি। যাও বাছা যাও। আর তুমি ডুবে উঠে যাবে, সাইডে নেমে যাও, তোমরা উঠে যাও। ঘেঘে পিসি, ও ঘেঘে পিসি। কে? এই যে মানুষের ছানা দেখছে, তা তুই এখানে আমি কি করে? জানিস না আমরা মানুষ খাই? আমি মানিক, আমাকে খেও না ঘেঘে পিসি, বড় দরকারে পড়ে এসেছি যে। সে আমি তোকে খাবো না, মানুষ খা আমি অনেক দিন ছেড়ে দিয়েছি, কিন্তু ভেদা তো তোকে ছাড়বে না। তাড়াতাড়ি বল তোর কি দরকার, এক্ষুনি ভেদা এসে পড়বে। ঘেঘাসুরের লেজের একটা পালক যে আমার চাই চাই পিসি। সে কি রে, তুই পাগল নাকি রে? না গো পিসি, লেজের একটা পালক যে আমার খুব দরকার। আমি যে রাজা মশাইকে কথা দিয়ে এসেছি। আরে ওরে, এ ঘেদা যদি এসে পড়ি তোকে তো জ্যান্ত খেয়ে নেবে রে। কিন্তু কিন্তু পালক যে আমার খুব দরকার পিসি। আর শোনো না, ওই যে জমিদার গিন্নি যার বাড়ির সিন্ধুকের চাবি হারিয়ে গেছে, সেটা কোথায় পাবো? তারপর জমিদার গিন্নি দুই মেয়ের বিয়ে কবে কোথায় হবে? আর ওই যে গো, ওই যে মাঝি বুড়ো কাঁধে করে নদী পার করিয়ে দেয়, কি করে সে চাকরি থেকে মুক্তি পাবে? এই সব যে আমায় জানতে হবে পিসি। তুই বড় ভালো ছেলে রে মানে, কিন্তু বড্ড পোকা। তা না হলে কেউ সাহস করে ভেদার কাছে আসে? এই রে, এই রে, ভেদার আসার সময় হয়ে গেছে। তুই এক্ষুনি পালা, তুই এক্ষুনি পালা, এক্ষুনি লুকা, এক্ষুনি লুকা, এক্ষুনি লুকা। দেখি কি করা যায়, দেখি দেখি কি করা যায়। কি হলো কি? আরে হলো মানুষ মানুষ অন্ধ পাচ্ছি। হ্যাঁ মাইক, কতদিন যে মানুষের মাংস খায়নি। তোমার শুধু মানুষ আর মানুষ, মানুষ ছাড়া কি তোমার আর কিছু রয়েছে না? এই তো দেখলাম দুটো মানুষ খেয়ে। আরে ওগুলো আবার মানুষ নাকি? হ্যাঁ একেবারে চিমচে ছিবড়ে। আর কি বিস্কের গন্ধ, অখাদ্যি অখাদ্যি। আরে ও দুটোকে তো আমি ওই জঙ্গলে ছেড়ে দিয়ে এলাম না খেয়ে। শোন না, শোন না, শোন। তোমার
শুধু ঘেঘি আর ঘেঘি। বলো কি বলবে বলো। এই শোন না এই রাগ করছিস কেন? চল 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 চল। আয় 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 আয়। এই আমার না আমার দেখ 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 আমার লেজে না এই কি সুন্দর একটা পালক গজিয়েছে। দেখ 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 কি সুন্দর এই হেপি লাগছে বল। বুড়ো বয়সে ঢং করো না তো। নাও চলো খেতে যাবে চলো। আচ্ছা, তোর খাওয়া মানে তো ওই বাসি পচা হরিণের মাংস আর তো ওই শুয়োরের চচ্চড়ি। মুখে একদম অরুচি ধরে গেল, অরুচি। এই যা বড্ড ঘুম পেয়েছে বুঝলি, একটু ঘুমিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও যাও ঘুমাও গে যাও। হ্যাঁ গন্ধ একেবারে মিষ্টি মিষ্টি টাটকা টাটকা জ্যান্ত মানুষের গন্ধ। কতদিন নাদোষ নদোষ মানুষের মাংস খাইবি রে। আরে আরে আমি ঘুমোতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঘুমাও গে। ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে ঘুমাও গে যাও ঘুমাও ঘুমাও। হ্যাঁ মানুষ একটা এসেছিল বটে, কিন্তু তোমার নাম শুনেই পালিয়েছে। পালিয়েছে? ধরে রাখতে পারলি নে? আরে ধরবো কি, এমন তো দিল। খালি পালিয়েছে পালিয়েছে। অপদার্থ অপদার্থ একটা। যাই যাই আমি একটু ঘুমাই, যাই যাই ঘুমাই। কোন ছাগলের বাচ্চা, কোন ছাগলের বাচ্চা আমাদের ধরে টানলে রে? তো ছাগল নয়, একেবারে টাটকা মানুষ। কোথায় সেই মানুষের বাচ্চা? বললাম তো সে পালিয়েছে। তোমার কি নাক গো, এখনো গন্ধ পাচ্ছ? আরে এই যে ঘেরা সুরের না। সত্যি করে বল ঘেলি, কোথায় সেই মানুষের বাচ্চা? ওর আজকাল দেখছি ওই মানুষের উপরে বড্ড দরদ। হ্যাঁ গো সত্যি পালিয়েছে, তবে যাওয়ার আগে অনেক গল্প করলো জানো। বটে বটে। বলছিল সেই যে এক জমিদার গিন্নি সাদা, সেই যে এক জমিদার গিন্নি সিন্ধুকের চাবি হারিয়ে গেছে। ও ওই সিন্ধুকের চাবি? আরে ওটা তো ওই ছোট ছেলে, আরে কি যেন নাম, আরে ওই যে টাবু টাবু। আরে ও তো ওই দশকের দক্ষিণ দিকে ফুটো করে ওই চাবিটাকে ঢুকিয়ে রেখেছিল। আর বলছিল সেই জমিদারের মেয়ে দুটোর কোথায় বিয়ে হবে। আরে ওদের বিয়ে হবে তো আর ওই যে চাষার একটা ছেলের সাথে। ও আরে আচ্ছা ওই যে সেই চাষা, হ্যাঁ 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 ওই যে চাষার ওই লেবু গাছ আছে, ওই তারই বড় আর মেজো ছেলের সাথে। আরে ওই দুটোকে তো আমি না খেয়ে জঙ্গলে ছেড়ে দিয়ে এলাম। সে কি গো, জমিদারের মেয়ের বিয়ে হবে চাষার ছেলের সঙ্গে? আরে কি, আরে দেখ না, আসছে দিন ওদের, আসছে রে, আসছে দিন আসছে। 15, 15, 30। আরে দেখ না দেখি কি হয়। আরো বলছিল অনেক কথা। কি বলছিল বলো বলো। সেই যে এক বুড়ো মাঝি হ্যাঁ যে নদী পারাপার করে, হ্যাঁ হ্যাঁ। তার মুক্তি হবে কি করে তাই বলছিল।
ওই ওই এই মাঝিটা না একেবারে আস্ত গাধা, আস্ত আস্ত গাধা, বুঝলি? আরে এই নদী পারাপার করবার সময় একজনকে তাই মাঝে নদীতে নামিয়ে দিলেই এটা চুকে যায়, ব্যাস ওর মুক্তি হয়ে গেল। তারা মস্ত গাধা, আস্ত মস্ত মস্ত গাধা। এই যা যাই, তোরা আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলি, কি আর করি, যাই একটু জঙ্গলে ঘুরে আসি, বুঝলি? দেখি যদি কোনো ওই টাটকা খাবার দাবার পাই। আমি আসছি, বুঝলি? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আসছি। ঠিক আছে, ঠিক আছে, যাও যাও। পিসি, ও পিসি, বেরোবো। আয় আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, চলে গেছে, চলে গেছে, আয় আয়। এই দেখো পিসি, কায়দা করে একটা লেজের পালক ঠিক কিনে নিয়েছি। পেয়েছিস? হ্যাঁ। ও আচ্ছা, আর বাকি কথা তো সব শুনেই নিয়েছিস। তার বলতে শোন, এই বেলা পালিয়ে যা, খেদা এক্ষুনি এসে পড়বে। সে যদি আসে তুই আর জ্যান্ত পেতে পারবি না। ঠিকই বলেছো, আমি পালিয়ে যাই। হ্যাঁ, তুই এই বেলা পালিয়ে যা, তুই এই বেলা পালিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। ও আর শোন, আর শোন, আমার অনেক সোনা দানা আছে, তুই কিছু নিয়ে যা। ওই যে, এই যে, এই যে, এই যে, নে 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 নে। ঠিক আছে, আমি তবে আসি পিসি। হ্যাঁ হ্যাঁ, আয় বাবা, আয় 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 আয়। আস্তে আস্তে আস্তে। মানিক তাহলে পারলো ফিরতে ঘ্যাঙাসুরের দেশ থেকে, সঙ্গে ঘ্যাঙাসুরের লেজের পালক। পথে পড়লো আবার সেই নদী, মাঝি আর জমিদার গিন্নি। মাঝি, ও মাঝি বুড়ো, আমি ফিরে এসেছি। দেখি জ্যান্তই ফিরেছ। আরে তোমার মুক্তির উপায়, তোমার মুক্তির উপায় জানতে বলেছিলে, জানতে পেরেছি। আগে তুমি আমাকে নদীটা পার করে দাও, তারপরে আমি তোমাকে বলছি। এসো, এবার বলো আমার কি মুক্তির উপায় তুমি জেনেছো? হ্যাঁ হ্যাঁ, আগে নদী পার করে দাও, বলছি। এইবারে শোনো, এরপরে সে নদী পেরোতে আসবে, তাকে মাঝ নদীতে নামিয়ে দেবে, তারপর থেকে সে নদী পারাপার করাবে, তাহলেই তোমার মুক্তি। তাহলে তুমি চলো, তোমাকে একবার পার করে দিই। এই সেটি যে হচ্ছে না মাঝি বুড়ো, আমি তবে চলি। যা, চলে গেল? ঠিক আছে, এরপরে যে আসবে তাকেই নয় নামিয়ে দেব, তবেই আমার মুক্তি। উফ, কি আনন্দ, কি শান্তি। উঠতে হবে না, এখন তো শেষ হয়ে যাচ্ছে, আমার নাম এবার উঠতে হবে। তুমি এত চুপচাপ কেন হয়ে গেছো মা? তোমার কি মন খারাপ? আমাদের সাথেও ভালো ভালো করে কথা বলো না আজকাল। না রে মা, ভাবছি ওই ছেলেটার কথা। সেই যে ছেলেটা যে ঘ্যাঙার দেশে গেল পালক আনতে, দেখো সেই হয়তো ঘ্যাঙার পেটেই গেছে। না রে মা, ওরকম বলে না, মানিক যে বড্ড ভালো ছেলে। গিন্নিমা, গিন্নিমা বাড়ি আছেন? মানিক, মানিক তুমি ফিরেছো বাবা? হ্যাঁ গিন্নিমা, আপনার আশীর্বাদে আমি জ্যান্তই ফিরেছি। আসো, বসো বসো। বসবো বসবো, কিন্তু তার আগে ভালো খবরগুলো শুনবেন না? হ্যাঁ বলো বলো। হ্যাঁ, প্রথমে বলি সিন্ধুকের চাবির কথা। আপনাদের শোবার ঘরে যে তোষক আছে, তার দক্ষিণ কোণে গর্ত করে চাবিটা লুকিয়ে রেখেছে আপনাদের ছোট ছেলে। দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও, তোমাকে কিছু দিই। বাঁচালে মানিক। ধন্যবাদ গিন্নিমা। এবারে বলি আপনাদের মেয়েদের বিয়ের কথা। ঢাকা মশাই বলেছেন এই রাজ্যে কেবল একটি মাত্র বাড়িতে কমলা লেবুর গাছ আছে,
আর আপনার 2 মেয়ের বিয়ে হবে সেই বাড়িরই বড় আর মেজো ছেলের সঙ্গে। উফ, বাঁচালে মানি। তাদের অবস্থা কেমন? জমিদার তো? হ্যাঁ, আগে না গিন্নিমা, তারা চাষা, বেজায় গরিব। ও মা, বলো কি? তাহলে আমার মেয়ে দুটো? না 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 না, ঘাবড়াবেন না গিন্নিমা, ঘ্যাঘামশাই এটাও বলেছেন খুব তাড়াতাড়ি তাদের আচ্ছা দিন আসছে। 15-30 মানে মানে কপাল ভালো হয়ে যাবে আর কি। তাদের তুমি চেনো মানি? হ্যাঁ, চলুন আমার সঙ্গে, দেখা হলেও হয়ে যেতে পারে। এই চল রে, চল চল। মানিক, মানিক, তুমি তো আমাদের নতুন রাজা। আমরা ফুল গাছ পাখি ব্যাং আমরাও তোমার সঙ্গে যাব। নিশ্চয়ই যাবে আমার ছোট্ট বন্ধুরা, নিশ্চয়ই যাবে। চলো চলো চলো, সবাই চলো আমার সাথে। মানিক, তোমার খবরই আমরা জানি। আরে আরে মন্ত্রী মশাই যে, আমি প্রতীক্ষা করেছিলাম মানিক, যে এই রাজার রাজত্ব আর কোনোদিন ফিরে আসবো না, কিন্তু এখন তো তুমি আমাদের নতুন রাজা। এখন তুমি যদি বলেন কি মন্ত্রী মশাই, আপনি হবেন আমার নতুন রাজত্বের প্রধানমন্ত্রী। চলুন চলুন আপনারা সবাই, চলুন আমার সাথে। প্রচুর ধন রত্ন সোনা দানা লোক লস্কর মন্ত্রী শান্তি নিয়ে মানিক ফিরল নিজের রাজ্যে। সারা রাজ্যে একেবারে হইচই পড়ে গেল। এবার সে যাবে রাজার বাড়ি, রাজার কাছে। হ্যাঁ, কিন্তু তার আগে একবার নিজের বাড়ি না গেলে চলে? মা, মা, বাবা, ও মা, বেঁচে থাও। মনে হচ্ছে ওরা দুটো খিজার ছুড়ে চলে গেছে, ঢাকার পেটে চলে গেছে। না বাবা, আমরা ফিরে এসেছি। সে কি ভয়ানক কাণ্ড বাবা। আর বলো না বাবা, কোনোভাবে প্রাণ হাতে বাড়ি ফিরে এসেছি। সেসব তো আমি আগেই জানি, তাই তো তোদের দুটো সঙ্গে করে নিয়ে এসেছি। এই দেখ। আমার সংসার ভরে গেল। মা, আমাকে এবার যে রাজবাড়ি যেতে হবে। রাজা মশাইয়ের জন্য ঘ্যাঘাসুরের লেজের পালক নিয়ে এসেছি যে। তো আমরা, তুমি একা কেন যাবে? আমরাও তোমার সাথে যাব। নিশ্চয়ই নিশ্চয়ই যাবেন, যাবেন বই কি। চলুন চলুন আপনারা সবাই। জয় শিব শম্ভু, সবাই আমার পেছনে। জয় বাবা কল্যাণেশ্বর, কল্যাণ। আমিও যাবো তোদের সাথে। আরে সাধু বাবা যে, হ্যাঁ নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই যাবে। চলুন চলুন সবাই আমার সাথে। সবাই আমার পেছনে, সামনে আসছে। ঢাকাসুরের লেজের পালকও নিয়ে এসছে। সে তো ভালো কথা, আমারও তো ছেলেটিকে বেশ ভালো লেগেছে। তাছাড়া আমাদের কিরণমালারও ছেলেটিকে খুব পছন্দ। রানী, তোমার মতলবটা কি বলো তো? ভাবছো কি করে ওই চাষার বেটার হাতে আমি আমার মেয়েকে তুলে দেবো? তার আগে ওকে আমি কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবো। দাঁড়াও, আগে ঢাকাসুরের লেজের পালকটা পাই। পরিদান প্রণাম মহারাজ, এই নিন আপনার পালক। ও, তুমি এসে গেছো? হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। না না, মানে এখন থেকে ওই পালক তোমার। কিন্তু ঘ্যাঘাসুর, ঘ্যাঘাসুর আপনি এখানে? হ্যাঁ, মানে তোমার এই পিসির কথায় আমি এই অসুর জীবন ছেড়ে দিলাম, কিন্তু কিছু খেতে তো হবে। এই তোমার জমিতে এই দুটো জমি দিও বাবা, দেখে একটু চাষবাস করে খাই। কিরে মানে তোর সেই রাজকন্যা কোথায় দেখি? হ্যাঁ পিসি, তুমি কি বলো না। আর ঘ্যাঘামশাই, আপনি চাষবাস করবেন কেন? আপনি হবেন আমার রাজ্যের সৈন্যবাহিনীর প্রধান।
আচ্ছা তবে তাই হোক। আরে আরে বুড়ি মাঝে এসো এসো এসো। কি হলো রাজা, এখনো চুপচাপ দাঁড়িয়ে আছো? পাগড়ি খোলো, খোলো পাগড়ি, খোল। এসো মানে দাও, পালকটা দাও। আজ থেকে এই রাজ্যের নতুন রাজা মানিক কুমার। জয় মহারাজ মানিক কুমারের জয়। 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 দাঁড়ান 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 দাঁড়ান, এই 1 মিনিট একটু দাঁড়ান দাঁড়ান। বলছি মানিক তো রাজা হলো, সে কি হইচই আর আনন্দ, সে কি আর গান বাজনা, আর কি খাওয়া দাওয়া। আরে আপনারা তো খেলেন সব, এই তো একটু আগে। কিন্তু সবই তো হলো, কিন্তু আমাদের রাজামশাই পুরনো রাজামশাই গেলেন কোথায়? আচ্ছা, তিনি কি এসআইআর এর ভয়ে বাংলাদেশ পালিয়ে গেছেন? না, বাংলাদেশে নয়, গেছে ঘাগা দেশে। আরে মাঝি বুড়ো, তুমি এখানে কি করে এলে? এটাই তো বলছি, এদিকে বেগতিক থেকে রাজা গেছে ঘাগাসুরের দেশ দখল করতে। এবার আর কি, এই নদী পার হতে গেছে, দিয়েছি মাছ নদীতে নামিয়ে, ওই যে যেমন ঘাড়ে